মানসীর কবিতা, খুব সুন্দর দুটো কবিতা শুনলাম মানসীর এবং সুপর্ণার গান, একদম জমজমাট একটা সকাল। এবারে সুপর্ণার গান। গানটি বর্ষার উপরে। পূব সাগরের পার ঘুমে কোন এলো পরবাসী, পূব সাগরের পার ঘুমে কোন এলো পরবাসী, পূব সাগরের পার ঘুমে শুনলে বাজায় ঘন ঘন হাওয়ায় হাওয়ায় শোন শোন সব খেলা বারো বাসি, পূব সাগরের পার ঘুমে। সহসা তাই কোথা হতে কুলু 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 কলু কলু শুতে, দিকে দিকে জলের ধারা ছুটেছে উল্লাসী, পূব সাগরের পার ঘুমে কোন এলো পরবাসী, পূব সাগরের পার ঘুমে। আজ দিগন্তে ঘন ঘন গতি গুরু 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 ডমরু রব হয়েছে আজ দিগন্তে, তাই শুনে আজ গগন কালে কলে কলে দলে দলে অগ্নি বরণ নাগ নাগিনী ছুটেছে উদাসী, পূব সাগরের পার ঘুমে কোন এলো পরবাসী, পূব সাগরের পার ঘুমে। খুব খুব একদম মানে আমার যেটা মনে হচ্ছে খুব আনন্দ হচ্ছে তারা পরিবারের একজন সদস্য হিসেবে যে তুমি তারাতে অডিশন দিয়ে আজকে আজ সকালের আমন্ত্রণে এসছো এবং খুব মানে সুচিন্তিত নির্বাচন হয়েছে আর কি। সেটাই হওয়াটা স্বাভাবিক, কারণ যারা রয়েছেন তারা সেই কাজটাই করবেন, সেই জন্যই তারা সেখানে রয়েছেন আর কি। খুব ভালো, খুব সুন্দর। এবার মানুষের কাছে কি শুনবো? এবার একটু বর্ষার কবিতায় যাই। বেশ বেশ যাই। বিকেল বেলায় মেঘের ভেলায় অপূর্ব দত্তের কবিতা। একদিন এক বিকেল বেলায় বৃষ্টি এলো মেঘের ভেলায়, আমার দুটো খেলার সাথী তিস্তা বুবু টুম্পা সাথী বৃষ্টি দানা মাথায় করে হুড়মুড়িয়ে দুধ দাঁড়িয়ে ছুট লাগালো ভীষণ জোরে। আমি বললাম, শোন না তোরা, বৃষ্টি না হয় এলোই, তাতে পালিয়ে যাবার কি হলো কি? বৃষ্টি সে কি আমার হাতে? না হয় একটু ভিজবি, তাতে হয়েছিটা কি? এমনিতে কি রোজই তোরা ভিজিস নাকি? ততক্ষণে ওরা সবাই পৌঁছে গেছে নদীর কাছে। ঝাপসা ঝাপসা মেঘগুলো সব আজকে ছিল ছাতিম গাছে। আর ঠিক তখনই হঠাৎ এলো পাগল করা দমকা বাতাস, গাছের থেকে উড়লো যত দোদুল্যমান শুকনো পাতা। আমার তখন তপ্তপে
জল পড়ছে মাথা থেকে। মাঠের মধ্যে একলা আমায় উপর চুপুর ভিজতে দেখে চোখের পাতায় আটকে থাকা বৃষ্টিদানা বলল, না না, ওদের ডাকছো কেন? ওরা তোমার বন্ধু নাকি? নদী শুনলে বলবেটা কি? তার চেয়ে বরং চলে যাও ওই সবুজ মাখা পাহাড় ছুড়োয়। ওখানে সব গাছেরা নীল, ময়ূরকণ্ঠী পালক উড়োয়। খানিক পরে বৃষ্টি গেল থেমে। নীল পালকের পাহাড় যেন চোখের সামনে শটান এলো নেমে। আমায় দেখে গাছেরা সব লুটিয়ে দিল শরীর ধুলোয়। আমার তখন বালক বয়স, সেসব বুঝি সাধ্যে কুলোয়? হঠাৎ একটা মস্ত ঠেঙা ঝাঁকড়া মাথা গাছ, নামটা যেন কি বলছিল ভুলে গেছি আজ। আমায় বললো, নাম কি তোমার? কোন গাঁয়েতে বাড়ি? এইদিকে কি আসছো প্রথম? ভাগ নেবে না আড়ি? আমি বললাম, নাম জানি না, কোথায় বাড়ি তাও জানি না। ওরা বলল, মিথ্যে কথা, নাম জানো না, হয় না কি তাই? বলতে বলতে আমার সারা শরীর নীল পালকে ভাসিয়ে দিয়ে ওরা বলল, চলি, দেখছো না এই রামধনু রং সারা আকাশ জোড়া? তখন আমার গায়ে মাথায় পালক, শুধুই পালক। ওরা বলল, বেশ লাগছে, মানিয়েছে খুব ভালো। বলতে বলতে সবাই মিলে এলাম নদীর ধারে। নদী বলল, কে ছেলেটা, ছবি আঁকতে পারে? আমি বললাম, পারি, তবে রামধনু রং চাই। পারবে দিতে? আমার তো আর রং তুলিনি তাই। নদী বলল, এই কথা তো, এ নাও, তোমায় সবই দিলাম। 7 রঙা মেঘ, রঙিন পালক, ঝর্ণা টিলা এবং পাহাড়। সেদিন আঁকতে বসলাম। তখন থেকে আঁকছি শুধু, জানি না শেষ কখন হবে। এখন আমি শুধুই একা, নিধির কাছে বড়ই একা। আশায় আছি আবার কবে বিকেল বেলায় নদীর ভেলায় বৃষ্টি নামবে হঠাৎ করে, ওদের হাতে পাঠিয়ে দেব নদীর দেওয়া রামধনু রং, সবুজ পাহাড়, ঝর্ণা টিলা এবং পাহাড়। না আঁকা সব ছবির খাতা, দোদুল্যমান শুকনো পাতা, এবং ওদের সবার জন্যে আমার অসীম কৃতজ্ঞতা। চিঠি লিখবো নদীর কাছে, আমার কি আর সেদিন আছে? এখন আমি ঘুমিয়ে আছি সেদিন থেকে, যেদিন গাছটা ডেকে আমায় বিছানা দিল, বালিশ দিল, রূপকথা সব গল্প বলল। রাজপুত্র, সেপাই ঘোড়া, রাজকন্যা সোনায় মোড়া, পালঙ্ক আর ডাইনি বুড়ি। শেষে লিখব, তোমরা সবাই ভালো থেকো, সুখে থেকো। আমি তো আর পারলাম না, পারলে আমার ছবিটা এঁকো। আমার কথা মনে রেখো না, নগণ্য এক তুচ্ছ বালক। দেখা হলে ফিরিয়ে দেব রামধনু রং, সবুজ পাহাড়, ঝর্ণা টিলা এবং পালক। খুব সুন্দর। অপূর্বদার শুধু কবিতা না, অপূর্বদার ছড়াও আমার অসম্ভব প্রিয়। আর অপূর্বদার লেখাটা যেটা আমার মানে আমাকে খুব ভালো লাগায় আর কি, সেটা হচ্ছে খুব সহজ ভাষা এবং ছন্দে একটা অপূর্ব খেলা রয়েছে। খুব সুন্দর, মানে এত ভালো বুনটটা, মানে বুনটটা একদম। অপূর্বদাকে নিয়ে আমরা অনুষ্ঠানে করেছিলাম পরম্পরায়, খুব ভালো হয়েছিল সেই অনুষ্ঠান। আমাদের একজন বন্ধু রয়েছেন এই মুহূর্তে। নমস্কার, সুপ্রভাত বন্ধু। নমস্কার। হ্যাঁ বলুন। নমস্কার। নমস্কার, বলুন। বান্দর থেকে বলছি বাদল মন্ডল। হ্যাঁ বলুন। আচ্ছা, আমাদের তারাদিকে তো প্রতিদিনের ছবি এবং আমি পরিবারের লোক দিতে পারি। এমনি যে 7:30 বাজলে আমার আর কোনো উপায় নেই, দেখতেই হবে। আর আজকে যারা এসেছে সুবর্ণা, বাংলা শিল্পীরা, সত্যি আবৃত্তি শেষ আবৃত্তিতে শুনলাম অপূর্ব। তার দৃষ্টিতে আর একটা মেয়ে কথা বলে একটা আবৃত্তি হলো না, একেবারে ভালো লাগলো। আর সুবর্ণা দিদি ভাই গান তো ভালো, আর বিশ্ববিদ্যালয় পরিচালনা সঞ্চালনা তো অপূর্ব অপূর্ব অপূর্ব। যাই হোক, আমি বলছি একটা কথা বিশ্ববিদ্যালয়, যে একবার আমি কোন জায়গায় গান গাইছিলাম না, দিদি বাংলা, সেখানে আমি রবীন্দ্রনাথ ঠাকুর গাড়িটা বুঝ করে ছেড়ে গেল। আমরা যে অতিথিরা এসেছেন আমরা আজকে তাদের নিয়ে কথা বলি, কারণ
আমরা এই অতিথিদের যখন পাই না, তখন চেষ্টা থাকি সেই সকালটাতে তাদের থেকে যতটা পারি আহরণ করে নিতে আর কি। আমার কথা পরে কখনো হবে, এখানে আমি শুধু সঞ্চালনা করি মাত্র। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আমরা যেহেতু একটা চ্যানেলে এই কাজটা করছি, এখানে অন্য কোনো চ্যানেলের নাম না নেওয়াই ভালো, সেটাই এথিক্যাল, ঠিক আছে? এনিওয়ে, আপনি আমাদের সঙ্গে আছেন, এটা জেনে আমাদের খুব ভালো লাগলো। এভাবে প্রত্যেকটা দিন আমাদের সঙ্গে থাকুন, আমাদের আরো ভালো লাগান। আমরা এবার কি শুনবো বলো? সুপর্ণা কাছে যাচ্ছে। মানসীদের কবিতার সাথে আমার একটা গানের কথা ভীষণভাবে মনে পড়ছে এবং সেটাই আমি করতে চাই। বন্ধু এবং তার সাথে বর্ষা, মানে একটা সুন্দর ছবি আঁকা, বর্ষার একটা সুন্দর ছবি আঁকা। বন্ধু মানে মানে বন্ধু যেন হৃদয়ে থাকে, সেটাই যেন বন্ধুর একটা প্রকৃত সংজ্ঞা হওয়া উচিত। বেশ বেশ বেশ, বুঝতে পারছি। আমি যাই গান বন্ধু
আছেন এবং থাকবেন। তোমার গানের সুরে একজন বন্ধু চলে এসেছেন এই মুহূর্তে। নমস্কার, সুপ্রভাত বন্ধু। সুপ্রভাত বিশ্ববিদ্যা। হ্যাঁ আচ্ছা, আমি ঠাকুরিয়ার থেকে অঞ্জন বক্সি বলছি। হ্যাঁ বলুন। আচ্ছা, আমি প্রথমেই সুবর্ণা এবং মানুষকে ওদের এই অনুষ্ঠানের জন্য প্রাণ ভরা অভিনন্দন জানাচ্ছি এবং সত্যি বলছি অনুষ্ঠানটি একটি মানে মনকে একটা অন্য মাত্রায় অন্য জায়গায় নিয়ে গেছে, যেখানে হয়তো সত্যি একটি সার্থক অনুষ্ঠান নিয়ে যায়। তবে আমার শ্রোতা হিসাবে একটা কথা বলা হচ্ছে যে আবৃত্তি এবং সঙ্গীত এটি সংস্কৃতির জন্য বিভিন্ন ধারা। আপনারা মাঝে মাঝেই দেখি এই দুটোকে মেলাতে চান, এতে কি হয় সকলেই তো আর আবৃত্তি সঙ্গীতকে একসঙ্গে নিতে পারে না। কাজেই আপনারা যদি এসে একসঙ্গে না করে কিভাবে করেন, ভাগে করেন, তাহলে একটু ভালো হয়। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনার এই সাজেশনের জন্য। আমি আপনার উত্তর দিচ্ছি একটু পরে। একজন বন্ধু আছেন, তার সঙ্গে একটু কথা বলে নি। নমস্কার, সুপ্রভাত বন্ধু। সুপ্রভাত। সুপ্রভাত। কৃষ্ণপদ ভট্টাচার্য বলছি বিধান পার্ক থেকে। হ্যাঁ বলুন। আপনার উপস্থাপনাকে সত্যি খুব ভালো লাগে, তো বলা কিছু নেই। ধন্যবাদ। তার থেকে আরো ভালো লাগে যে আজকে উপস্থাপনার আছেন দুজন শিল্পী, সুপর্ণা দেবী এবং মানসী দেবী। যোগবর্তর প্রোগ্রাম খুবই ভালো লাগছে। বিশেষ করে অনুরোধ রাখি না, কারণ ওনারা যেটা পছন্দ করে প্রোগ্রাম সেটাই আমাদের পছন্দ হয়। তো আমি চাইছি বর্ষা ঋতু যদিও চলছে, অন্য কয়েকটা ঋতুটা যদি গান ওনারা গান, আমার কাছে খুব সামঞ্জস্য লাগছে আর কি। আমি অনুরোধটি রাখছি, আর বেশি কথা বাড়াবো না। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এভাবেই সঙ্গে থাকুন। অঞ্জনদা যে আগে ফোন করেছিলেন, আমি অঞ্জনদার প্রশ্নের বা অঞ্জনদার অ্যাডভাইসের সূত্র ধরে একটা কথা বলতে চাই। আসলে আমরা যেটা বিশ্বাস করি মনে প্রাণে, সেটা হচ্ছে গানে যেমন সুর তাল লয় ছন্দ রয়েছে, কবিতাতেও কিন্তু তাই রয়েছে। আমাদের আলাদা করে এই দুয়ের মেলবন্ধন করার কিন্তু কোনো প্রয়োজন নেই। আমরা যদি খুব মন দিয়ে শুনি, এটা অনুধাবন করতে পারবো যে কবিতার মধ্যেও কিন্তু, কবিতা বলার মধ্যেও কিন্তু একটা স্কেল থাকে। আমরা যেমন গানের স্কেল বলি না, বি ফ্ল্যাট, জি শার্প, ডি শার্প। হয়তো কবিতাতে আমরা সেরকম বলবো না যে আমি এটা বি ফ্ল্যাটে কবিতাটা বলবো বা সি শার্পে কবিতাটা বলবো, কিন্তু একটা নির্দিষ্ট স্কেল কিন্তু থাকে। সুর তাল লয় ছন্দ প্রত্যেকটাই কিন্তু কবিতাতে থাকে। আলাদা করে মেলবন্ধন করার কোনো প্রয়োজন নেই। প্রথমত এটা। দ্বিতীয়ত, যেটা আমি ব্যক্তিগতভাবে অন্তঃস্থল থেকে বিশ্বাস করি, যে কথা যখন পথ হারায় তখন সুর কথা বলে। ঠিক আছে, কথা দিয়ে হয়তো সবকিছু বলা যায় না, তখন সুর বাকিটুকু বলবে। আবার সুর দিয়ে যখন যেটা বলা যাচ্ছে না, তখন সেটা কথা প্রকাশ করবে। এই কথা এবং সুর, অর্থাৎ আবৃত্তি এবং গান, দুই কিন্তু একে অন্যের পরিপূরক। কাজেই আলাদা করে মেলবন্ধনের দরকার নেই, এ দুটো একদম সম্পৃক্ত হয়ে আছে। আমার সে কারণেই সেই ভাবনা মাথায় রেখে আমাদের এই অনুষ্ঠানগুলো করা। সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ। এবার আমরা মানুষের কাছে যাব। আমি এবারে দীপকে বলে একটি কবিতা বলবো। দীপকে বলার আগে বলেছি উমাদির উদ্দেশ্যে এটা ডেডিকেট করতে চাই। হ্যাঁ, উৎসর্গ করছি। আর বিষয়টা এরকম যে দীপকে কবিতাটা মানে ছেলেটা তার প্রেমিকা বলুন, মানে মেয়েটি আর কি, প্রেমিকা বলুন বা বন্ধু বলো আর কি, ছেড়ে চলে গেছে আর কি। সেটা সে এখন বিদেশে, মেয়েটি ঘুরে ফিরে তার কথা আসছে আর কি। এটাকে নিয়েই কবিতাটা, দীপকে দেবেশ ঠাকুরের লেখা। কেমন আছিস দীপ? কেমন চলছে তোর বেঁচে পড়তে থাকা? এতগুলো বছর পরে আমাকে কি মনে পড়ে তোর সেই বকুল গাছটা কি ফুল দেয় এখনো? লোনা ধরা সাঁতা পড়া দেওয়ালে আজও আছে সেই ছবি। তুই বলতিস ভীম বৈঠকার গুহাচিত্রের মতো এইসব ছবিও একদিন ইতিহাস হবে। রাজবাড়ির সেই ভাঙা খাটটা আজও আছে, যেখানে শুয়ে তুই বলেছিলি এখন আমি রাজাধিরাজ। এতদিন
উপর চিঠি লিখছি বলে অবাক হয়েছিস না? শান্ত পুকুরের জলে কেন বাপু ঢিল ছোড়া? কাজটা কিছু পেয়েছিস নাকি রঙে ফিরিও না? আমি কেমন আছি জানতে চাইবি না? কি আর করি, নিজের কথা নিজেই বলি। জানিস দি, কাল এরিন্ডালে গেছিলাম মাঝরাতে সূর্য দেখতে। কি বিস্ময়কর প্রকৃতি, কল্পনাও করতে পারবি না। প্রচুর আলো, তুমি যেন আলো না, একটা নিবিড় মোহময় স্বপ্ন। তুই পাশে থাকলে হয়তো ধরতে পারতিস মুহূর্তটাকে। আমার তো তেমন চোখ নেই। আসলে বেশ ভালোই আছি। সারাদিন কাজ রান্নাবান্না নিজেই করি, বাসন মাজি, আবার কম্পিউটার চালাই, ঘর মুছি, আবার ইন্টারনেটে ইকুয়েশন করি। সারাটা দিন কাজ আর কাজ। আর সন্ধ্যেতে শুনলে তুই রাগ করবি, আমার গাইড এরিকসনের সঙ্গে বসে ডিম খাই। এখন অবশ্য মাত্রামুখী খাই। হাসি পাচ্ছে না? স্ক্যান্ডিনেভিয়া এমনিতে খুব ভদ্রলোকের জায়গা। গত সপ্তাহে ডেনমার্কে ছিলাম, হ্যামলেটের খোঁজে না, পাওয়ার প্ল্যান্ট দেখতে। কদিন আগে অসলো অপেরার ডলফাস দেখলাম, ফোর্ডুম হ্যারিসন জনসন। রবীন্দ্রনাথের কাছে ওরা কিছুই না। এখন আবার ইন্টারনেটে রবীন্দ্রনাথ, ওয়েবসাইটে পছন্দের গান। আচ্ছা দি, আমিও কি যন্ত্র হয়ে যাচ্ছি? রক্ত করবর খোদাই করতে মতো একটা সংখ্যা, www.mon.com। এরিন্ডালে সূর্য দেখে তোকে খুব দেখতে ইচ্ছে করছে রে দীপু। আমার গাইড বলেন নেচার ব্লাসফেমি। তুই কি বলতিস রে দীপু? সেই পাহাড়টা ছিল দেবগিরি কিংবা অলকা। সেই পিছল পাহাড়ে শীতল ঝর্ণার জল, মোমো মোমো শিশুটার ডাক, ঘোরানো সিঁড়ির নিচে মন্দির। সূর্য এসে বিকেলের শিখিতে দেয় সিঁদুর। একটা বিশ্বস্ত রাত, বিধ্বস্ত সকাল, বিধ্বস্ত সময়। মা গো, কি সব ভাষায় কথা বলছি, এটা পদ্য হয়ে যাচ্ছে। তুই আমাকে প্রায় বলতিস লেখ লেখ, কিন্তু লিখতে গেলে আমার হাত ধরে যায়। তুই বলতিস তোর অনুভব নেই, হাত দিয়ে না হোক মন দিয়ে লেখ। দীপু, আমিও লিখি রে, তুই পড়তে পারিস না, সে তো আমার দোষ না। দি, তোর মনে আছে সে অনেক দিন আগে একটা তারা ভর্তি আকাশের নিচে আমরা দুজনে বৃষ্টিতে কত ভিজেছিলাম? সেদিন মনে হয়েছিল এমনই দিনে তারে বলা যায়, এমন ঘন ঘোর বরিশাল, এমন দিনে তারে বলা যায়, এমন ঘন ঘোর বরিশাল। মাত্রা পেল। আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন এই মুহূর্তে। নমস্কার, সুপ্রভাত বন্ধু। নমস্কার, হ্যালো। কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা এবার সুপর্ণার কাছে যাই। সুপর্ণা, বলো, দ্বীপের কথা শুনে তোমার এই মুহূর্তে কোন গান আসছে? অবশ্যই আমি মানে প্রেমিককে না পাওয়ার একটা কষ্ট, ঠিক আছে, সেইটা নিয়ে আমি একটা বাংলা ঠুমরি গাইতে চাই। বেশ বেশ। তোমার ঠুমরি শোনার আগে আমাদের একজন বন্ধু এসে গেছে, একটু কথা বলে নিই। নমস্কার, সুপ্রভাত বন্ধু। সুপ্রভাত, আমি দিল্লি থেকে শান্তি মজুমদার বলছি। হ্যাঁ, বলুন।
একটু কথা বলবো ভেতরে? হ্যাঁ নিশ্চয়, প্লিজ আপনি বলছেন। আমি ওয়েট করছি। আপনি বলুন, আমরা শুনছি। আচ্ছা, নমস্কার। নমস্কার। সুপ্রভাত। সুপ্রভাত। আপনাদের সঞ্চালনে আজকের অনুষ্ঠানটা খুব উপভোগ করছি আমরা। ধন্যবাদ। আর আপনাদের যে দুই অতিথি শিল্পী তারাও অপূর্ব অনুষ্ঠান আজকে করছেন। আপনাদের আমি অভিনন্দন জানাচ্ছি এই জন্যে। আর আমি একটু কি মানুষের এরকম সাথে কথা বলতে চাই? হ্যাঁ প্লিজ বলুন। মানুষের হ্যাঁ হ্যাঁ বলুন। আসলে কি আমি শান্তিবাবু বলি, ঘটনাটা কি হয়েছে, আপনি না টিভির সাউন্ডটা মিউট করেননি। আমি ফিডব্যাক পাচ্ছিলাম, আমি জানতাম যে ফোনটা কেটে যাবে, কিন্তু আমি কি বলবো, এটা তো আমি প্রথম থেকেই বলি, বারবার বলি, এবং প্রত্যেকটা অনুষ্ঠানে অন্যরাও বলেন, এবারে যখন ভবিষ্যতে ফোন করবেন টিভির সাউন্ডটা দয়া করে মিউট করে ফোন করবেন, তাতে কথা বলা এবং শোনা দুটোই পরিষ্কার হবে। এনিওয়ে, আপাতত একটা ছোট্ট বিরতি, দেখা হচ্ছে বিরতির পর।